হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে কাজ থেকে ফেরার পথে আমার বাড়িতে অলরেডি 3টে পার্সেল রিসিভ হয়ে গেছিলো। আর এটা একটা খুবই বড় অর্গানাইজার কাম স্টোরেজ বক্সের মতো, সেটাও চলে এসেছিলো। ওপেন বক্স ডেলিভারি ছিল আর একটু লাইট হেভি ছিল, তো এটাও আমি রিসিভ করে নিয়েছি। এটার আনবক্সিং তো হয়ে গেছে, বাট এটার অ্যাসেম্বলটা আমি তোমাদেরকে পরের ভিডিও লাস্টে শেয়ার করব। তো এটাকে এখন ভালো করে গুছিয়ে রেখে দেই। আজকে ফেরার পথে আমি আরেকটা জিনিস পারচেজ করেছিলাম, সেটা হলো কার্টেন পিস কিনেছিলাম আমার একটা মিডল দরজার জন্য। এটা আমি লেন্থ কিনেছি 2.25 মিটার, আর ডিজাইনটা ঠিক এইরকম। আমি এটাতে একটু ডিআইওয়াই করতে চাচ্ছি, দেখি কেমন লাগে, সাকসেস হই কি না। এই জন্য আমি কিনেছি একটা ইয়েলো কালারের পম লেস, আর এই লেসটাও আমি কিনেছি সেম মেজারমেন্টেই, বাট ইন্টু 5 মিটার কিনেছি। আজকে লাঞ্চে সেরকম কিছু প্রিপেয়ার করব না, চেরি ওর আয়তা বাড়িতে আছে, তো সিম্পল আমার ধীরেজের জন্য লাঞ্চ বানাবো হচ্ছে এখানে বানাবো মিষ্টি কুমড়ার ভর্তা, আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে, আলু সিদ্ধ খাবো আর মিষ্টি কুমড়ার ভর্তা। আর কালকে রাত্রে লেফট ওভার ডাল ছিল, তো সেটা দিয়েই হয়ে যাবে আমাদের দুজনে। রেসিপিটা না হয় আমি কোনো অন্য দিন শেয়ার করব, যদি তোমাদের রেসিপিটা লাগে তোমরা আমাকে জানিও। কিন্তু বিশ্বাস করো, এই ভর্তা দিয়ে তোমরা 1 প্লেট ভাত খুবই ইজিলি খেয়ে নিতে পারবে। এই পেঁয়াজটা যে ফ্রাই করলাম, পেঁয়াজ রসুন আর লঙ্কা আছে এটাতে, এটা আমি এখন গ্রাইন্ড করে নেব এটা ভর্তার জন্য। আর এখন যে পেঁয়াজটা ভাজছি শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা, এটা হচ্ছে আমার আলু সিদ্ধর জন্য। এটাও আলু সিদ্ধ এটাতেই মাখবো, খুবই টেস্টি লাগে খেতে। আর সেম তেলে আমি এখন মিষ্টি কুমড়া ভাজছি, আর তার সাথে সেই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটা যে ভেজে বেটেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা ইনশর্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যে পরিমাণে ওয়েদার চলছে এখন, কখনো ঠান্ডা কখনো গরম, তো লাইট খাওয়াটাই খুবই ভালো শরীরের পক্ষে। লাঞ্চ রেডি হতে হতে ধীরজও চলে এসেছিল কাজ থেকে, ওর পুরো টায়ার্ড হয়ে গেছিলো রৌদ্রের জন্য। চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এক এক করে কি পার্সেলটা রিসিভ হয়েছে। তো এটা ফার্স্ট চেরির জন্য একটা আমার সেট অর্ডার করেছিলাম। যা জিনিস পরাই আগে টেক্সচারটা আমি চেক করে নেই, এখনো ভাবি যে ও ছোট আছে। বাবু দেখো, আমার আর চেরি সেম দেখো, প্যান্টটা খালি আলাদা, টপটা সেম না, টপটা সেম থাকবে, দুইটাই থাকবে তো, এটা থাকবে, এটা থাকবে, অরেঞ্জটা থাকবে। হ্যাঁ সাইজ সেম, চেরির আমার চেরিটা আমার হয়ে যাবে নাকি? দেখো বাবু, বাবু এটা আমি পরবো, এটা আমার হবে, এটা আমার পড়লে তো বড় হবে। পরার পর ঠিক এরকম লাগছিল, একদম জিম পার্সন মোটো ছোটো লাগছিল আমাকে। সাইজ দিয়েছিলাম মিডিয়াম, বাট রিসিভ হয়েছে স্মল। তো কেমন লাগছে তোমরাই জানিও। তো এটা গেল আমার সেকেন্ড পার্সেলটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার থার্ড পার্সেল যেটা রিসিভ হয়েছে। এটা একটা হোয়াইট কালারের ফ্রক, তো এটাও একটু মানে গেঞ্জি কাপড়ও সামথিংয়ে এসেছিলো, আর মানে একটু ওয়েয়ার ছিল। পরার পর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন লাগছে।
তোমরা কমেন্টে গেস করে জানাও যে আমি এই ফ্রকটা রেখেছি অর রিটার্ন করেছি। দেখি তোমরা কতটুকু ঠিক গেস করতে পারো। তো এই যে হলো আলু ভর্তাটা, যেটা আমি ওই যে পেঁয়াজ আর লঙ্কাটা মেখে রেখেছিলাম। অ্যাকচুয়ালি ধীরেজ খুবই টেস্টি আলু ভর্তা মাখে অ্যাকচুয়ালি। তো এখন আমরা খেতে বসে গেছিলাম আর এদিক ওদিক গল্প করে নিজের লাঞ্চটা এনজয় করছিলাম। যেহেতু এখন আমের সিজন চলছে, তো ভাত খেয়ে নেওয়ার পর আমাদের এখন একটু মিষ্টির ক্রেভিং হচ্ছিল। তো সেজন্য আমরা এখন আম নিয়ে বসেছি। গরম সিজনের আম খাবো না, এটা হতেই পারে না। বিকেল হয়ে গেছে, এখন পালা হচ্ছে চেরিকে আনতে যাওয়া। তো ওকে নিয়ে আসবো। তার সাথে সেলাই মেশিনটা মার ঘরে আছে, মার কিছু কাজ আছে, তো সেজন্য ওই পর্দার পিসটা যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা নিয়ে যাব। অ্যাজ ওয়েল এজ ধীরেজের যে নতুন শার্টও বার্থডেতে পারচেস করেছিল আর প্যান্টটা পারচেস করেছিল, সেটা একটু লুজ হচ্ছে ওকে, তো সেটাও তার সাথে সাথে সিলিয়ে নিয়ে আসবো। বাড়ি এসে মাকে লাগিয়ে দিচ্ছি পর্দা সেলাই করার জন্য। মাকে বললাম যে তুমি সিলিয়ে দাও। আমি ট্রাই করেছিলাম, বাট আমার দিকে প্রায় স্লিপ হয়ে যাচ্ছিল, যেহেতু যে লেসটা ছিল সেটা কটনের ছিল না, বারবার স্লিপ হচ্ছিল। তো মাকেই বললাম সিলিয়ে দেওয়ার জন্য। আর এখানে একটু স্ন্যাক্স পার্টি চলছিল চেরি, সোনু আর বোন, ছোট বোনের সাথে। আচ্ছা ঠিক আছে। তো সব কিছু মা তো ফটাফট চিলিয়ে দিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে এসে লেগে পড়লাম একটা খুবই বিকট মানে ডেঞ্জারাস জিনিস নিয়ে, যেটা ছিল সেই অর্গানাইজারটাকে অ্যাসেম্বল করা। দিয়েছিল যে কিভাবে অ্যাসেম্বল করতে হয়, বাট আমরা যে কেন পারছিলাম না, প্রায় 1 ঘন্টা ধরে আমরা জাস্ট ট্রাই করে যাচ্ছিলাম কিভাবে অ্যাসেম্বল করবো। একটা এন্ডকে একটাতে লাগাচ্ছি, একটা এন্ডকে একটাতে লাগাচ্ছি। লাস্টে টের পেলাম যে খুবই সোজা ছিল, বাট অ্যাট ফার্স্ট আমাদের খুবই প্রবলেম হয়েছিল। লাস্ট বেশ আমরা ইউটিউব চ্যানেল ঘাটলাম, যে রিভিউগুলো দেওয়া ছিল সেগুলো দেখলাম, আর নিজের ব্রেন খাটিয়ে অনেক চেষ্টা করলাম, বাট খুবই প্রবলেম হচ্ছিল। বাট ধীরে সামহাও ম্যানেজ করে নিয়েছে অনেক টাইম লাগানোর পর। আর আমি এখানে বোর হয়ে গেছিলাম, কজ অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। আর ধীরে এক এক করে এক একটা পার্ট কানেক্ট করে করে ও রেডি করছিল। ফাইনালি অনেক কষ্টের পর আমাদের যে অর্গানাইজারটা প্রায় রেডি হতে চললো। চেরিও ঘুমায়নি, ওর কথা ছিল ও অর্গানাইজারে নিজের জুতোটা রেখেই ঘুমাবে। মেইন পারপাস এই অর্গানাইজারটা কেনা শু সেলফ, অ্যাজ এ শু সেলফের জন্য। এখানে আমরা জুতোটা রাখবো, জুতোটা এদিক ওদিক খুব বাজেভাবে পড়ে থাকে, তো যেটা ভালো লাগে না। তো এই অর্গানাইজারের ভিতরে একদম সেফ অ্যান্ড সিকিউরভাবে থাকবে, তো সেটাই রাখার জন্য ও ঘুমোচ্ছিল না। ফাইনালি আমাদের অর্গানাইজার রেডি হয়ে গেছে। তোমাদের সাথে আজকে একটা আমাদের ইম্পর্টেন্ট ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।